ফলাফল বেরিয়েছে এই মোহনপুর এলাকা থেকে 13 নম্বর এবং 14 নম্বর কনস্টিটিউয়েন্সির যে ফলাফল, সেই ফলাফলের নিরিখে আপনার যে এত বছরের 35 বছরের একটা অভিজ্ঞতা, সেটাকে আপনি কিভাবে ব্যক্ত করবেন? জনগণের রায় সর্বশ্রেষ্ঠ, এখানে কারো কিছু বলার নেই। জনগণ যা রায় দেবে তাকে মাথা পেতে নেওয়া সবার দায়িত্ব কর্তব্য। যেহেতু আমরা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় এবং এটা প্রতি 5 বছর পর পর উৎসব হয়। আমরা যেমন দুর্গাবছর প্রতি বছর করি, গণতন্ত্রের উৎসবটা হলো ভোট। এই ভোট যা রায় দেয় তাকে আমরা যারা রাজনীতি করি তাদের মাথা পেতে নেওয়া উচিত। তো আমি ভোটের আগেই বলেছি, গত 7.5-8 বছরে ভারতীয় জনতা পার্টি রাজ্যে যে উন্নয়ন করেছে, রাস্তাঘাট বলুন, পানীয় জল বলুন, আবাসন বলুন বা অন্যান্য যা যা বলবেন, যদি উন্নয়নের নিরিখে ভোট দেয় তাহলে বিজেপিকে ভোট দিতে হবে। আমাকে বলুন, বিজেপি ছাড়া এই রাজ্যে কেউ কি উন্নয়ন করেছে? বলতে হবে আমাকে। আমার মতে না। তাহলে উন্নয়নের নিরিখে ভোট দিলে বিজেপিকে দিতে হবে। বলে না আমি সেন্টিমেন্টে ভোট দেবো, তাহলে তো অন্যদিকে যাবে, সেটা আমি কিছু করতে পারবো না। তো আমি আগেই বলেছিলাম যে সেন্টিমেন্টের ভোট হলে কি রেজাল্ট হবে আই ডোন্ট নো, কিন্তু উন্নয়নের নিরিখে যদি ভোট দিতে দেয় তাহলে আমাদেরকে ভোট দিতে হবে। 7.5 বছরে 8 বছরে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্যের প্রকল্প যে ডেভেলপমেন্ট করেছে রাজ্যে, আমার এলাকায় বলুন, বুজ্জনগর ওয়াকিনগর কেন্দ্রটা বামটিয়ার একটা অংশ, সিমনার একটা অংশ, মান্দার একটা অংশ এবং মোহনপুর বিধানসভার একটা অংশ মিলে বুজ্জনগর ওয়াকিনগর। তো এখানে আমাদের দল পরাজয় হয়েছে, আমাদের দলের। সুতরাং পরাজয়কে স্বীকার করে নিতে হবে, না নিলে এটা বুদ্ধিমানের কাজ নয়। আমি তো ইগু হলেও হবে না, আমার ইগু থাকলেও হবে না, কিন্তু যারাই জিতেছে এবং জনগণের রায় দিয়ে সবাইকে, যারা হেরেছে যারা জিতে সবাইকে আমি ধন্যবাদ দিই যে ব্যাপক সন্ত্রাস, ব্যাপক ছোটোখাটো ঘটনা হয়েছে ভোটের দিন, কিন্তু ব্যাপক সন্ত্রাস হয়নি। এবং নির্বাচনের পরেও যেন আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি। ভোটের পরে ভোট হবে, কিছুদিন পরে আবার আমাদের ভিলেজ কমিটি নির্বাচন হবে, এরপরে ভোট হবে আমাদের পুরসভার ভোট, কর্পোরেশনের ভোট, এরকম ধীরে ধীরে প্রত্যেক ভোটই হবে এবং আমরা মেনে নেই।